আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। তো আজকে আমি কোন অ্যানিমে এক্সপ্লেন করব সেটা তো আর বলতে হবে না, টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন। ইয়েস, আমি আজকে ডোরেমনে একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি। এখন যারা কমেন্টে এটা লিখবেন যে ভাই অ্যানিমে চ্যানেলে কার্টুন কেন এক্সপ্লেন করছেন, তাদেরকে আমি বলতে চাই যে ভাই, আমেরিকান এবং ইন্ডিয়ান অ্যানিমেশনকে কার্টুন বলা হয়, তবে জাপানিজ অ্যানিমেশনকে অ্যানিমে বলা হয়, এবং ডোরেমন জাপানিজ অ্যানিমেশন। এখন এটা বলো না যে তুমি জানতাই না যে ডোরেমন জাপানের অ্যানিমেশন, থাপড়াবো। এনিওয়ে, ভিডিও শুরু করা যাক। তো এখন মুভি শুরুতে আমাদেরকে নোবিটা একটি স্বপ্ন দেখানো হয় যে এখানে মাঙ্কি কিং সানু কং সেজেছিল, এবং এখানে জিয়ান এবং সুনিও হেভেনলি সোলজার সেজেছিল, এবং এখানে কোনো কারণে নোবিতা তাদেরকে মারতে শুরু করে। জানি না কেন, তারা তো নোবিতার উপরে অ্যাটাকও করেনি। এনিওয়ে, এখানে জিয়ান আর সুনিও পালিয়ে যায়, তখন সেখানে ডোরেমন আসে এবং সে এখানে বলে, আমি দেখছিলাম যে তুমি একটি বীর পুরুষের মতো কথা বলছিলা। তো এখানে নোবিতা বলে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমি অনেক শক্তিশালী। তো এখানে ডোরেমন বলে, আচ্ছা তো তুমি কি আমার হাতের উপর দিয়ে লাফ দিতে পারবে? এই কথাটি শুনে নোবিতা হাসতে থাকে এবং সে বলে, আমি এর থেকে অনেক অসাধারণ কাজ করতে পারি। আমি এই মেঘের মাধ্যমে ইউনিভার্সে একেবারে শেষ সীমানাতে পৌঁছাতে পারি। এই বলে সে এখানে ইউনিভার্স ট্রাভেল করতে চলে যায়। পথে সে একটি সাদা প্ল্যানেট দেখতে পায় এবং সেখানে সে ডোরেমনের মুখ এঁকে দেয়। তবে এরপর যখন সে ফিরতে যায়, তখন সে দেখে যে তার পিছনে ডোরেমন দাঁড়িয়ে আছে, এবং এখানে ডোরেমন বলে, আমি জানতাম তোমার শক্তি শুধু এতটুকুনি। যে জিনিসকে তুমি প্ল্যানেট মনে করছিলা সেটা আসলে আমার হাত, নোবিতা। এই বলে সে নোবিতাকে একটি পাথরের নিচে ট্র্যাপ করে দেয়। তো এখানে নোবিতা এই দুঃস্বপ্ন ভাঙে, মানে প্রথমে এটা সুস্বপ্ন ছিল কিন্তু এখন এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। এবং এখানে আমরা দেখি যে নোবিতা এবং তার বন্ধুরা আসলে একটি নাটকেই রিহার্সাল করছে, জার্নি টু দি ওয়েস্ট এই নাটক, যেখানে টিকিসুকি মাঙ্কি কিং সেজেছে এবং জিয়ান পিগি এবং সোনিও স্যান্টি সেজেছে। আসলে এগুলো জার্নি টু দি ওয়েস্ট এই ক্যারেক্টারের নাম। ও এন্ড বাই দ্য ওয়ে, সুজুকা ট্যাং সাজাং এবং নোবিতা একটি গ্রামবাসী রোল করছে। তো এখানে মাঙ্কি কিং সানুকং এই রোল নিয়ে তাদের মাঝে ঝামেলা চলছিল। জিয়ান বলছিল যে তাই সানুকং হিসাবে অনেক ভালো মানাবে, এবং এখানে সুনিও এবং নোবিতাও সানুকং হতে চাইছিল। এবং এখানে নোবিতা বলে যে সানুকং এর ক্যারেক্টার তাকেই প্লে করা উচিত, যে সানুকং এর মতনই দেখতে। এই বলে সে তার বাড়িতে চলে যায় টাইম মেশিনের মাধ্যমে সানুকংকে দেখতে বলে। অন্যদিকে বাসায় ডোরেমন একটি ফিউচারিস্টিক গেম খেলছিল, এন্ড অবভিয়াসলি এটা ফিউচারের গেম, তো এটাতে কোনো কনসোল নেই। এখানে প্লেয়ার গেমের ভিতরে ঢুকে গেমটি খেলে। তো এখানে গেম খেলার শেষে ডোরেমন ঘর থেকে বের হয়ে যায়, তখন সেখানে নোবিতা আসে এবং সে টাইম মেশিনে গিয়ে বসে। এখানে টাইম মেশিনে একটি অটো সিস্টেম অ্যাড করা ছিল, এবং সে নোবিতাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যেতে চায়, এবং সেখানে বলে যে সে সানুকং এর সাথে দেখা করতে চায়। তবে এখানে টাইম মেশিন জানায় যে সানুকং একটি ফিকশনাল ক্যারেক্টার এবং তার সাথে দেখা করা যাবে না। এই জন্য এখানে নোবিতা বলে, আচ্ছা তাহলে ট্যাং সাজাং এর কাছে নিয়ে চলো, উনি হয়তো বাস্তবে ছিলেন। এরপর এখানে একটু রিসার্চ করার পর টাইম মেশিন তাকে একটি সময় নিয়ে যায়। এখানে সেই জায়গাটি একটি মরুভূমির মতো ছিল, এবং এখানে নোবিতা যখন বালি উপরে উঠে তখন সে একটি ব্যক্তিকে মেঘের উপরে উড়ে আসতে দেখে, এবং সে একেবারে দেখতে তার মতো ছিল। এবং সে এখানে মনে করতে থাকে যে সেটা হয়তো সানুকং, সে তো দেখতে ঠিক আমার মতো। এরপর সে দূরে একটি ছেলেকে দেখে এবং সে তাকে ট্যাং সাজাং মনে করে তার কাছে যায়। তবে তার কাছে গিয়ে সে দেখে যে সে আসলে ট্যাং সাজাং না। এখানে সেই ছেলেটি পানি চাহা ছিল, তো সে টাইম মেশিনের ভিতর থেকে পানি নিয়ে আসে। এরপর সেই ছেলেটি নোবিতাকে দেখে তাকে সানুকং বলে ডাকে। এই ফলে নোবিতায় বিশ্বাস হয়ে যায় যে সানুকং হয়তো তার মতনই দেখতে। তো এই খুশিতে সে তার বর্তমান টাইমে আসে এবং সে তার বন্ধু এবং ডোরেমনকে নিয়ে টাইম মেশিনে উঠে, এবং সে টাইম মেশিনকে আবারও সেই একই জায়গাতে ফেরত যেতে বলে। তবে এখানে টাইম মেশিন জানায় যে সেই একই স্থানে আবার ফেরত যাওয়া যাবে না। এই পরিবর্তে সে তাদেরকে অন্য একটি জায়গাতে নিয়ে আসে, এবং সেখানে তারা দূর থেকে ট্যাং সাজাংকে দেখে। তবে এখানে জিয়ান বলে যে ট্যাং সাজাং তো এখানে, তবে সানুকং কই? তো এখানে নোবিতা ডোরেমনকে আড়ালে নিয়ে আসে এবং সে তাকে সকল ঘটনা বলে। তো এখানে ডোরেমন তাই সেই গ্যাজেটে বের করে, যে গ্যাজেটের মাধ্যমে সে গেম খেলছিল, এবং সে নোবিতাকে সেই গ্যাজেটের ভিতরে ঢুকিয়ে দেয়, এবং সে এখানে সানুকং হয়ে যায়, মানে সানুকং এই ক্যারেক্টারে ট্রান্সফর্ম হয়েছে। এখানে ডোরেমন সেই গ্যাজেটটি উইন্ডো খুলে দেয়, যার ফলে নোবিতা বের হয়ে আসে। এই বয়সে সেই রূপে তার বন্ধুদের সামনে আসে, যার ফলে তারা মনে করতে থাকে এটা হয়তো সানুকং। তবে ডোরেমন যে গ্যাজেটে উইন্ডোটি খুলে রেখেছিল, সেই উইন্ডোটি খোলা দেখে সেই গেমের ভিতরে যতগুলো রাক্ষস ছিল তারা সেখান থেকে বের হয়ে যায়। এবং অন্যদিকে জিয়ান তাই 100% আইকিউ ব্যবহার করে এটা বুঝে নেয় যে এটা কোনো সানুকং অথবা কিংকং না, এটা আমাদের নোবিতা কং। गजब बेइज्जती है। তো এখানে তারা আবার তাদের বর্তমান সময়ে ফিরে আসে, এবং এখানে জিয়ান সেই গেমটি খেলতে চায়। তো এখানে ডোরেমন সেই গেমটি বের করে,
এরপরে তারা সেই গেমের ভিতরে ঢুকে, তবে সেখানে তারা কোনো রাক্ষস পায় না এবং সেই গেমটি হুট করে শেষ হয়ে যায়। এবং যখন তারা গেম থেকে বের হয়ে আসে তখন তারা ডোরেমনকে এই বিষয়টি জানায়। তো ডোরেমন অনেক অবাক হয় এবং সেই রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যখন নোবিতা এবং ডোরেমন খাবার খাওয়ার জন্য নিচে আসে তখন নোবিতা তার বাবার শ্যাডো দেখে এবং সেই শ্যাডোতে তার বাবার মাথাতে দুইটি শিং ছিল। তবে পরক্ষণে সে দেখে ওই শিংগুলো নাই হয়ে গেছে এবং এখানে তাদের মা অদ্ভুত একটি প্রাণী রান্না করেছিল, যেটা দেখে তারা দুই সন্ত ভয় পেয়ে যায়। এবং রাতে যখন তারা শুয়েছিল তখন তারা এটা ভাবতে থাকে যে কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই আছে। এরপর যখন নোবিতা স্কুলে যায় তখন সে দেখে যে জার্নি টু দি ওয়েস্টে গল্প পরিবর্তন করা হয়েছে। জার্নি টু দি ওয়েস্টে শেষে সানুকং এই রাক্ষসদের মেরে ট্যাং সাজাককে বাঁচানোর কথা, তবে এখানে কাহিনী উল্টা হয়ে গেছে। এখানে কাহিনী শেষে সানুকং রাক্ষসদের সাথে যোগ দেয় এবং তারা একসাথে ট্যাং সাজাংকে মেরে ফেলে। এই বিষয়টি তারা জিজ্ঞাসা করে, তবে এখানে ডেইকিসুকি বুঝায় যে গল্প তো পরিবর্তন করা হয়নি, এটাই তো আসল গল্প। এবং এখানে তাদের সাই চলে আসে এবং এখানে ডেইকিসুকি তাদের স্যারকে বলে যে স্যার এত গল্প চেঞ্জ করার কথা বলছে, যেটা শুনে তো স্যার অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং তিনি এখানে একটি মস্তায় ট্রান্সফর্ম হয়ে বলে তোমরা আসলে কে। এবং স্যার এই ট্রান্সফরমেশন দেখে নোবিতা, জিয়ান, সুনিও এবং সুজুকা সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা একটি স্থানে থামে এবং এখানে সুনিও বলে এইসব তখন থেকেই হচ্ছে যখন থেকে আমরা সেই গেমটি খেলেছি। এখানে জিয়ান বলে নোবিতা বাসায় গিয়ে ডোরেমনকে তুমি এই বিষয়ে জিজ্ঞাসা করো। তো এখানে নোবিতা বাসায় আছে এবং সে ডোরেমনকে সকল ঘটনা বলে। তো এখানে ডোরেমন বলে এই মানে হতে পারে যখন আমি সেই উইন্ডোটি খুলেছিলাম তখন আমি গ্যাজেটটি খেয়ে ওইভাবে ছেড়ে দিয়েছিলাম, এইভাবে হয়তো সেই রাক্ষসগুলো গেমের ভিতরে থেকে আমাদের আসল জগতে চলে এসেছে। এই কথাটি তারা জিয়ান, সুজুকা এবং সুনিওকেও বলে এবং তারা এই কথাটি শুনে অনেক ভয় পেয়ে যায়। ডোরেমন বলে ট্যাং সাজাংকে খাওয়ার পর এই রাক্ষসগুলো আরো বেশি শক্তিশালী হয়ে যায় এবং তারা গোটা বিশ্বে রাজত্ব শুরু করে দেয়। এখানে ডোরেমন বলে পৃথিবীকে আবারও আগের মতো করতে হলে আমাদেরকে পাশতে যেতে হবে এবং সেই রাক্ষসগুলোকে আবারও গেমের ভিতরে ফিরিয়ে আনতে হবে। তো এখানে তারা সবাই এক্সেপ্ট ফর ডোরেমন জার্নি টু দি ওয়েস্টে ক্যারেক্টার সেজে পাশতে যায়, যেখানে পাশতে ট্যাং সাজাং এর উপরে দুইটি রাক্ষস ব্লু হর্ন এবং রেড হর্ন অ্যাটাক করে দিয়েছিল। এখানে তারা সেই স্থানে পৌঁছায়। এখানে তারা কোনো রকম সেই রাক্ষসদের সাথে ফাইট শুরু করে, তবে এখানে ডোরেমন রেড হর্নে একটি বোতলে সিল হয়ে যায়, তবে সেটাই গ্যাজেটের মাধ্যমে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে রেড হর্নকে আবার গেমের ভিতরে ঢুকে নেয়, তবে এখানে ব্লু হর্ন পালিয়ে গেছিল। তো এখানে তারা ট্যাং সাজাং এর সাথে দেখা করে। এরপর ট্যাং সাজাং তার যাত্রাতে বের হয়ে যায় এবং এখানে সেই ছেলেটি ট্যাং সাজাং এর সাথে ছিল যাকে নোবিতা আগে পানি খাইয়েছিল, তবে সে এখানে নোবিতাকে চিনতে পারে না কারণ এটাই তাদের প্রথম সাক্ষাৎ টেকনিক্যালি। তো এরপর আমাদের রাতেই দৃশ্য দেখানো হয় এবং আমরা এখানে দেখি যে সেই ছেলেটি আসলে রাক্ষসদের সাথে যোগাযোগ করছে। আসলে সে রাক্ষসদেরই সন্তান এবং এখানে আমরা ব্লু হর্নকে দেখি যে এই সকল বিষয়টি তাদের রাজা অর্থাৎ মেন ডিমনকে বলছিল। তো এরপর এখানে সকাল হয় এবং এখানে সেই ছেলেটি ট্যাং সাজাংকে ডিমনের কাছে ধরিয়ে দেয়, তবে এই কাজটি করে সে নিজেও অনুতপ্ত ছিল। অন্যদিকে সামনে কোনো বিপদ আছে কি সেটা দেখার জন্য নোবিতাকে যেতে বলা হয়। তো এখানে নোবিতা তাই সেই উড়ন্ত ক্লাউডের মাধ্যমে বের হয়ে যায়। অন্যদিকে আমাদের আবারও নোবিতার সিন দেখানো হয়। এখানে আমাদের সেই সিনটি দেখানো হচ্ছিল যে সিনে নোবিতা টাইম মেশিনের মাধ্যমে পাস্টে এসেছিল এবং এখানে সে আসলে সানুকংকে না তাই নিজেই ভবিষ্যৎ সেলফকে দেখেছিল। তবে আমাদের বর্তমানে নোবিতা একটি ক্যাসেলের সামনে আছে যেটা আগুনে জ্বলছিল এবং সেখানে একটি ডিমন আছে এবং সে বলে এই 500 প্যানের মাধ্যমে তুমি এই আগুনটি নিভাতে পারবে। এবং এখানে তা এবং নোবিতার মাঝে ফাইট শুরু হয়, তবে এখানে সে ওই 500 প্যানের মাধ্যমে নোবিতাকে উড়িয়ে দেয় এবং সে ওই ছেলেটির সামনে এসে পড়ে এবং সেখানে জানতে পারে যে ট্যাং সাজাং আসলে কিডন্যাপ হয়ে গেছে। অন্যদিকে ব্লু হর্ন ডোরেমনের উপরে আক্রমণ করে দিয়েছিল, তবে ব্লু হর্নকেও কোনো রকম গেমের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। তবে অন্যদিকে একটি ডিমন সুজুকাকে কিডন্যাপ করে নিয়েছিল। তো এখানে নোবিতা, ডোরেমন এবং বাকি সবাই একসাথে মিলিত হয় এবং তারা সুজুকা এবং ট্যাং সাজাংকে বাঁচানোর পরিকল্পনা করতে থাকে। এখানে তারা সেই জ্বলন্ত ক্যাসেলের সামনে আসে এবং সেই ছেলেটি তাদেরকে সেই ক্যাসেলের ভিতরে নিয়ে যায়। এখানে দেখে মনে হচ্ছিল সেই ক্যাসেলে কিভাবে ঢুকতে হবে সে সব কিছুই জানে। এই বিষয়টি নোবিতা এবং জিয়ানের বেশ অদ্ভুত লাগে, তবে সেই ক্যাসেলের ভিতরে ঢুকতে না ঢুকতেই তাদেরকে ডিমোসরা ক্যাপচার করে নেয়। তবে এখানে সেই ছেলেটি এইসব প্ল্যান করেছিল না। তো এরপর এখানে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল এবং এখানে তাদেরকে রান্না করা হবে, কিন্তু তখনই সেখানে ডোরেনি চলে আসে, জানি না কিভাবে। তো সে এখানে সবাই দেখে ফ্রি করে দেয়। এরপর এখানে নোবিতা এবং ডিমন কিং এর মাঝে ফাইট শুরু হয়, যেখানে নোবিতা ডিমন কিংকে হারিয়ে দেয় এবং ডিমন কিং এর মরতেই সকল ডিমন তাদের শক্তি হারিয়ে ফেলে এবং তা ডিফিট হয়ে যায়।
তবে এখানে সেই ছেলেটি যে ডিমন এই সন্তান ছিল সে এখনো বেঁচে ছিল এবং সে এখানে সবাইদের কাছে ক্ষমা চায় যে তাই জন্যই সবাইকে এত কষ্ট করতে হয়েছে। তবে এখানে ট্যাংসা জ্যাং তাকে ক্ষমা করে দেয় এবং সে তাকে নিজেই সঙ্গী বানিয়ে নেয়। এরপর এখানে নোবিতা, ডোরেমন, জিয়ান, সুনিও, সুজুকা তাতে এই বর্তমান টাইমে ফিরে এবং এখন পৃথিবী একেবারে নর্মাল হয়ে গেছিল, কোনো ডিমন টিমন ছিল না এবং এখানে এই মুভিটি শেষ হয়। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো জানেন কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ। তো আমাদের এই গল্পে নারুতো এবং সাকুরা এমন একটি অল্টারনেটিভ রিয়ালিটিতে চলে আসে যেখানে তাদের বন্ধুদের পার্সোনালিটি পুরোই ভিন্ন। কিবা এবং আকামারু একে অপরের বন্ধু না বরং শত্রু বলা চলে এবং শিনো যে কীটপতঙ্গ অনেক ভালোবাসতো সে এই ইউনিভার্সে কীটপতঙ্গ মোটেও সহ্য করতে পারে না এবং হিনাটা যে একেবারে শান্তশিষ্ট ছিল সে এই ইউনিভার্সে একেবারে বদমেজাজি এবং ডিলিকুয়েন্ট টাইপ মেয়ে। তবে ঘটনা হচ্ছে নারুতো এবং সাকুরা এই ইউনিভার্সে কিভাবে এলো। তো এই সব কিছু শুরু হয় যখন তারা আকাশচুকি ক্লোনদের সাথে ফাইট করছিল। এখানে নারুতো এবং তার বন্ধুরা কোন রকম সেই ক্লোনগুলোকে ডিফিট করে দেয় এবং ফাইট শেষে এখানে নারুতোর বন্ধুরা তাদের ফ্যামিলির সাথে কথা বলছিল এবং এখানে আমরা সাকুরা এবং তার ফ্যামিলিকে দেখি এবং এখানে আমরা বুঝতে পারি যে সাকুরা এবং তার ফ্যামিলি সম্পর্ক অত বেশিও ভালো না। যেমন নারুতো ফ্যানদের সাকুরার সাথে সম্পর্ক ভালো না এবং এখানে নারুতো যার কাছে তো ফ্যামিলি নেই। তো এনিওয়ে এখানে রাতে নারুতো ইরোকা সেন্সের সাথে রামেন খেতে এসেছিল এবং এখানে নারুতো ইরোকা সেন্সেকে বলে যে সে কি তার জন্য একটি টুন ইন অ্যাপ্লিকেশন সাইন করতে পারবে। আসলে নারুতোর বন্ধুদের প্যারেন্টস তাদের জন্য টুন ইন অ্যাপ্লিকেশন সাইন করেছে, এই জন্য নারুতো ইরোকা সেন্সেকে তার জন্য একটি অ্যাপ্লিকেশন সাইন করতে বলছে। তবে এখানে ইরোকা সেন্সে বলে দেয় যে সে এটা করতে পারবে না কারণ নারুতো এখনো সেই লেভেলে যায়নি এবং হ্যাঁ হতে পারে সে হোকাগের ছেলে, তবে সে তাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দিতে পারবে না। তো এখানে ইরোকা সেন্সে এইসব কথা বলে নারুতোকে লেকচার দিছিল এবং এখানে নারুতো এইসব কথা শুনতে মোটেও ইন্টারেস্ট ছিল না। তো কিছুক্ষণ পরে তাদের অর্ডার চলে আসে এবং এখানে নারুতো দেখে যে রমেনে নারুতো ফিশ কেকের জায়গায় অনেকগুলো মেনমা আছে এবং নারুতো এইসব মোটেও পছন্দ না, এই জন্য সে রামেন গাইকে বলে যে আপনি এইসব কেন দিয়েছেন। তো এখানে রামেন গাই বলে যে নারুতো ফিশ কেক রান আউট হয়ে গেছে, এই জন্য সে রামেনে ম্যাকমা দিয়েছে। তবে এখানে নারুতো ম্যাকমা মোটেও পছন্দ ছিল না এবং সে এখানে বিয়াদবি করছিল, যেটা দেখে রিউকা সেন্সে তার উপরে চিৎকার করে এবং এখানে নারুতো রাগ করে চলে যায় এবং এখানে রামেন গাই বলে ভাই আমি তো জানতামই না যে তাই মেনমা এত বেশি অপছন্দ। এবং অন্যদিকে সাকুরা সেও তাই ফ্যামিলির সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। পথে তাই নারুতোর সাথে দেখা হয় এবং এখানে তারা দুইজন পার্কে বসে থেকে একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে সাকুরা বলে যে তাই ফ্যামিলি কত বেশি অ্যানোয়িং, তবে এখানে নারুতো বলে যে তাই গ্রেটফুল হওয়া উচিত যে তার কাছে একটি ফ্যামিলি আছে। তবে তখন সেখানে টোবি অথবা মাদারা, আমি জানি সে অবিত বাট এখনো বাকি সবাই জানে না, মানে নারুটো ইউনিভার্সে, এই জন্য আমিও তাকে মাদারাই বলছি। তো এখানে মাদারা নারুতো এবং সাকুরার সামনে আসে এবং তাকে দেখে নারুতো এবং সাকুরা তার উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে সে এক টাইপের জিসু পারফর্ম করে যার ফলে তারা অন্য একটি ইউনিভার্সে টেলিপোর্ট হয়ে যায়, যেটা তাদের মেন ইউনিভার্সের মতনই ছিল, তবে সেখানকার সবকিছুই বিপরীত ছিল। এখানে তাদের বন্ধুদের পার্সোনালিটি একেবারে উল্টো ছিল এবং এখানে সাসকে কখনো ভিলেজে গেছিল না এবং এখানে নারুটোর ফ্যামিলি বেঁচে ছিল, তবে সাকুরার ফ্যামিলি মারা গেছিল। এখানে আসলে সাকুরার পিতা ফোর্ট হোকাগে ছিল। তো এখানে কিছুক্ষণ পর নারুতো এবং সাকুরাও বুঝে যায় যে এটা তাদের মেইন ইউনিভার্স না এবং তারা কথা বলতে থাকে যে তারা কিভাবে তাদের মেইন ইউনিভার্সে ব্যাক করবে। তবে এখানে সাকুরা বলে যে তাদের কিছুক্ষণ এই ইউনিভার্সে ঘোরাঘুরি করা উচিত যাতে ভিডিওটা লং হয়। ও এন্ড বাই দ্য ওয়ে এই ইউনিভার্সে কিন্তু নারুটোর নাম নারুটো না, এই ইউনিভার্সে নারুটোর নাম মেনমা। এনিওয়ে এখানে সাকুরা তাই এই ইউনিভার্সের বাড়িতে যায় এবং এখানে তাই বাড়িতে তাই ফ্যামিলি ছিল না, বিকজ অবভিয়াসলি নাইনটেল এই আক্রমণে তারা হয়তো মারা গেছে এবং এখানে সাকুরা পুরোপুরি ভাবে একা ছিল তাই বাড়িতে এবং সে এই মুহূর্তটি বেশ এনজয় করছিল বলা যেতে পারে। ভিডিওর মাঝে একটু বিরক্ত করছি, তো বন্ধুরা যদি আপনারা অ্যানিমে ফ্যান হন এবং আপনারা যদি নিয়মিত অ্যানিমে আপডেট পেতে চান অথবা নতুন কিছু ট্রাই করতে চান তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করতে পারেন। এই চ্যানেলে আমরা নিয়মিত অ্যানিমে আপডেট আপলোড করে থাকি এবং কিছু আন্ডাররেটেড অ্যানিমে এবং ডংফাই ব্যাপারেও মেনশন করে থাকি, যেগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো হ্যাঁ, আমি সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি আপনারা ইন্টারেস্টেড হন তো সেই চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন। ওকে, লেটস ব্যাক টু দ্য ভিডিও। এবং অন্যদিকে নারুতো তার মাথাতে এই চিন্তাটি আছে যে এই ইউনিভার্সে তো তাই ফ্যামিলি জীবিত আছে, তো এখানে সে তাই বাড়িতে যায়। তবে সে এখানে তাই অ্যাপার্টমেন্টে গেছিল এবং তাই অ্যাপার্টমেন্টে এখন অন্যজন বাস করে এবং সে তাকে তাড়িয়ে দেয়
এবং এখানে ভাই নারুটো জানেই না যে সে আসলে কোথায় থাকে এই ইউনিভার্সে। এই জন্য সে রাত রাস্তাতে কাটায়। তো এই পরদিন নারুটো এই সকল ঘটনা সাকুরাকে বলে, এবং এখানে সাকুরা তো ভাই ফুল চিল ছিল। তবে এখানে নারুতো বলছিল তাদের তাড়াতাড়ি নিজেদের ইউনিভার্সে ব্যাক করতে হবে। তো এই বইটা এখানে লেডি সোনাদের কাছে আছে, এবং সেই মুহূর্তে নারুটোর ফ্যামিলিও সেখানে চলে আসে, এবং তাদেরকে দেখে নারুতো বলে, মা বাবা আপনারা এখনো জীবিত আছেন। যেটা শুনে তো ভাই খুশি নাই রেগে যায় যে এই কেমন উপায় নিজে মা বাবাকে ওয়েলকাম করাই। বাট এনিওয়ে এখানে আমরা এটা জানতে পারি যে মাস্টার জেরারা এই ইউনিভার্সেও পটল তুলেছে। তবে পটল তোলার আগে তিনি একটি ইনফরমেশন অথবা স্ক্রোই একটি জায়গাতে রেখেছিলেন, এবং তার সেটা উদ্ধার করতে যায়। এবং এখানে আমরা কাকাশি এবং মাইট গাইকে দেখি যাদের পার্সোনালিটিও একেবারে উল্টো হয়ে গেছে। কাকাশি যে অরিজিনাল ইউনিভার্সে একেবারে অলস ছিল, সে এখানে ফুল অ্যাক্টিভ, এবং এখানে মাইট গাই একেবারে ইনঅ্যাক্টিভ। তো এখানে তার সেই টেম্পলে পৌঁছায় যেখানে সেই ইনফরমেশন অথবা স্ক্রোলটি রাখা ছিল, যেটাই বলেন। তবে সেখানে কিছু টোট শেষ তাদের উপরে অ্যাটাক করে দেয়। তারা আসলে সেই টেম্পলটি রক্ষা করছিল, এবং এখানে নারুটো শেষ মোটের মাধ্যমে তাদের সাথে ফাইট করার চেষ্টা করে। তবে একটি টোট তার উপরে বিষের মাধ্যমে আক্রমণ করে, এবং খুশিনা তাকে বাঁচাতে গিয়ে তার পায়ে বিষ লাগে, যার ফলে সে আহত হয়ে যায়। বাট এনিওয়ে এরপর তার কোন রকম সেই স্ক্রোলটি উদ্ধার করে। এরপর এখানে সাকুরা একটি ভালো কাজ করছিল যে সে খুশিনাকে হিল করছিল, এবং এখানে মিনাটো নারুটোর সাথে কথা বলছিল, তাই এইরকম রেকলেস বিহেভিয়ার কারণে। তবে এখানে নারুটো বলে তাই দরকার কি ছিল আমাকে বাঁচাতে আসাই। এই কথাটা শুনে মিনাটো তাকে একটি চাটা মেয়ে বলে, কোন মাতায় সন্তানকে মরতে দেখে থেমে থাকবে বলো তো। এরপর সেখানে খুশিনা আসে, এবং সে নারুটোকে ঠিকঠাক দেখে তাকে জড়িয়ে ধরে, এবং এখানে নারুটো প্রথমবার মা বাবার ভালোবাসা অনুভব করছিল, এবং এখন তাই এই ইউনিভার্স ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তবে এখানে সাকুরা যে তার ফ্যামিলিকে সারা ফুল চিল করছিল, এখন একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করে, সে লোনলি ফিল করতে থাকে। এবং এই ইউনিভার্সে যেহেতু সাসকে ভিলেজে যায়নি, এই জন্য সে সাসকের সাথে দেখা করতে যায়। তবে এখানে সে দেখে যে সাসকে তো ভাই একেবারে প্লে বয় হয়ে আছে এই ইউনিভার্সে। তো সে এখানে নারুটোর বাড়িতে যায় এটা বলার জন্য যে তাদের তাড়াতাড়ি এই ইউনিভার্সে যেতে হবে। তবে সেইখানে দেখে যে সে তার ফ্যামিলির সাথে অনেক এনজয় করছে, এই জন্য সে এখানে নারুটোকে ডিস্টার্ব করে না। এরপর তার মাঝরাতে দেখা করে, এবং এখানে সাকুরা বলে যে তাই এই ইউনিভার্সে কেমন লাগছে। নারুটো বলে যে এই ইউনিভার্সটি মোটামুটি ভালোই আছে, বাট এটা তাদের অরিজিনাল ইউনিভার্স না। অন্যদিকে মাদারা একটি মার্কসম্যানের সাথে হাত মিলিয়েছিল, এবং এখানে সেই মার্কসম্যানটি হোকাগে অফিসে আক্রমণ করে দেয়। এখানে লেডি সুনাদে গুরুতরভাবে আহত হয়ে গেছিল, এবং এখানে সেই মার্কসম্যানটি মার্কস বিস সামন করে। সেখানে নারুটো এবং সাকুরা চলে আসে, এবং এখানে সেই মার্কসম্যানটি তাদের উপরে আক্রমণ করে। মিনাটো এবং খুশিনা এবং বাকি সকল নিনজারাও সেখানে চলে এসেছিল। তবে এখানে সেই মার্কসম্যানটি সবাইকে ডিফিট করে সাকুরাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, জানি না কেন। তো এখানে সে সাকুরাকে একটি টেম্পলে ক্যাপচার করে রেখেছিল, এবং সেখানে মাদারাও উপস্থিত ছিল। তখন সেখানে নারুটো চলে আসে সাকুরাকে উদ্ধার করার জন্য, এবং এখানে সেই মার্কসম্যান এবং নারুটোর মাঝে ফাইট শুরু হয়। তবে তখন সেখানে আকাশচুকি চলে আসে, এবং এই ইউনিভার্সে আকাশচুকি কোনো সন্ত্রাস অর্গানাইজেশন না, বরং তারা অ্যালাই ছিল। এবং এখানে আসলে লেডি সোনাদেই তাদেরকে পাঠিয়েছিল নারুটোকে সাহায্য করার জন্য। তো এখানে ইতাচি সাকুরাকে উদ্ধার করে, এবং বাকি সকল আকাশচুকি মেম্বার সেই মার্কস বিস্ট গুলোর সাথে ফাইট করতে শুরু করে। এবং এখানে নারুটো সেই মার্কসম্যানের সাথে ফাইট করছিল, এবং এখানে ফাইনালি এটা রিভিল হয় যে সেই মার্কসম্যানটি আসলে কে। সে আসলে এই ইউনিভার্সের নারুটো ছিল, যার নাম অ্যাকচুয়ালি মেনমা ছিল। তো এখানে নারুটো এবং মেনমা তাদের ফাইট কন্টিনিউ করে, এবং এক পর্যায়ে মেনমা সেই মার্কস বিস্ট গুলোকে নিজের ভিতরে সামেন করে নেয়, এবং এই পরে সে কুরামাকে সামেন করে। এন্ড বাই দ্য ওয়ে এটা মেবি অরিজিনাল কুরামা না, মানে এটা হয়তো কুরামা একটি ক্লোন যেটা সে মার্কস পিস গুলোর মাধ্যমে বানিয়েছে। তবে এখন কুরামা যে নারুটোর ভিতরে ছিল সে নারুটোকে সাহায্য করতে চায়, এবং এখানে নারুটো তাকে সামেন করে, এবং এখানে অরিজিনাল কুরামা ভার্সেস মার্কসম্যানের কুরামার সাথে ফাইট শুরু হয়। তবে এরপর যখন নারুটো মেনমাকে প্রায় ডিফিট করে দিবে, তখন মাদারা মেনমার উপরে হাবি হয়ে যায়, মানে সে তাই শরীরে কন্ট্রোল নিয়ে নেয়। এরপর সে নারুটোর সাথে ফাইট শুরু করে, এবং নারুটো তার সাথে ফাইট করছিল। এখানে কুরামা বলে তাই চোখের দিকে তাকাবে না, না হয় তুমি নিজের স্ত্রীটি হারিয়ে ফেলবে। তবে ভুলবশত নারুটো এক পর্যায়ে তাই চোখের দিকে তাকায়, যার ফলে তার স্ত্রীটি চলে যায়। এবং তখন মাদারা যে মেনমাই শরীরে ছিল সে তার উপরে আক্রমণ করতে আসলে সাকুরা তাকে বাধা দেয়, এবং এখন সাকুরা এবং তার মাঝে ফাইট শুরু হয়। এবং এখানে নারুটো তার সামনে একটি স্ক্রোল পড়েছিল, এবং সেটা কাইন্ড অফ
রাশিংকানের মতো দেখতে লাগছিল, যেটার ফলে তাই রাশিংকানের কথা মনে পড়ে এবং আস্তে আস্তে তাই সকল স্মৃতি মনে পড়ে। এই পয়সা আবার ফাইটে ব্যাক করে এবং এখানে সে রাশিংগান বানায় এবং সে মাদারের উপরে আক্রমণ করে এবং সে মিনাটোই স্টাইলে তাকে ডিফিট করে দেয়। এখানে মাদারা মেনমার শরীর থেকে বের হয়ে গেছিল এবং এখানে মেনমা নর্মাল হয়ে যায়। তখন সেখানে মিনাটো এবং কুসিনাও চলে আসে এবং তারা দেখে যে তাদের ছেলে মেনমাতো আনকনসিয়াস হয়ে পড়ে আছে এবং তা এখানে এটাও জানতে পারে যে নারুতো এবং সাকুরা তাদের ইউনিভার্সে না, তারা আসলে অন্য ইউনিভার্স থেকে এসেছে। তবে এই পর সেই দৃশ্যটি প্রভাব হয়তো শেষ হতে লাগে, এই জন্য তারা আবার তাদের অরিজিনাল ইউনিভার্সে চলে আসে। তো এরপর আমাদের নারুতো এবং সাকুরাকে দেখানো হয় যারা কি তাদের অরিজিনাল ইউনিভার্সে ছিল এবং তারা এখানে লেডি সোনা দেখে এই সকল ঘটনা বলছিল। তো এরপর সাকুরা তার ফ্যামিলির সাথে রিউনাইট হয় এবং এখানে বিচারা নারুতো আবারও একা হয়ে গেছিল। তবে এরপর যখন সে বাসায় যায় তখন সেখানে ইরুকা সেনসে তার জন্য অপেক্ষা করছিল এবং এখানে নারুতো বুঝতে পারে এই ইউনিভার্সেও সে সম্পূর্ণরূপে একা না। তো এখানেই এই ভিডিওটি শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সত্যি কথা বলতে নারুতো এই মুভিটি কিন্তু আমার বেশ ভালো লাগে, এই জন্য আপনাদের সাথেও এই মুভিটি শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। এনিওয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরে। আল্লাহ হাফিজ। আচ্ছা ভাবুন তো, আপনি আপনার রুমে আয়নার মাধ্যমে অন্য একটি জগতে চলে যাচ্ছেন, যেই জগতে আপনার সকল ইচ্ছা পূরণ হচ্ছে এবং আপনি নতুন মানুষদের সাথে সাক্ষাৎ করছেন এবং তাদেরকে নিজেই বন্ধু বানাচ্ছেন। বলছিলাম একটি অ্যানিমে মুভি লোনলি ক্যাসেল ইন দ্য মিডর এর কথা। তো আমাদের গল্পে মেন ক্যারেক্টার হচ্ছে আঞ্জারা। সে অনেক ইন্ট্রোভার্টেড এক মেয়ে, যে স্কুলে তেমন কারোর সাথে কথা বলে না এবং সব সময় চুপচাপ থাকে। তাই এরকম বিহেভিয়ারের কারণে সে বুলিদেরই টার্গেটে চলে আসে। এখানে একটি মেয়ে তাকে স্কুলে অনেক বেশি বুলি করত এবং এক পর্যায়ে তাই স্কুলে বুলিগুলো তাই বাসা পর্যন্ত চলে এসেছিল। আঞ্জারা সেই মুহূর্তে বাসায় সকল জান্নাত দরজা লাগিয়ে দিয়েছিল এবং সে আশা করছিল তাই মা বাবা যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। সেই বুলিগুলো সেখান থেকে চলে গেলেও এই পর থেকে আঞ্জারা আর স্কুলে যেত না। তাই মাও তার কথা বুঝতো, এই জন্য সে বিভিন্ন বাহানাতে শিক্ষক থেকে বলে আঞ্জারাকে স্কুল থেকে ছুটি দিয়ে দিত এবং এখানে আঞ্জারা আর বাড়ি থেকেও বের হতো না। সে সবসময় তার ঘরের কোণে বসে থাকতো। তার একজন সহপাঠী টোজো তাকে স্কুলে পড়া দিয়ে যেত। অতীতে টোজো এবং আঞ্জারা খুব ভালো বন্ধু ছিল। তবে যে মেয়েটি আঞ্জায়াকে বুলি করত সে টোজোকে নিজেদের গ্রুপে সামিল করিয়ে নেয় এবং তারপর থেকে টোজো আর আঞ্জায়ের সাথে তেমন কথা বলতো না। আজকে আবারও আঞ্জায়া স্কুলে যেতে চায় না। এই কথাটি শুনে তার মা একটু বিরক্তই হয়, তবে সে স্কুলে ফোন করে বলে দেয় যে আঞ্জায়ার শরীর খারাপ হয়েছে, এই জন্য সে আজকেও স্কুলে যেতে পারবে না। এরপর তার মা তার কাজের জন্য বের হলে আঞ্জায়া বাসায় একেবারে একা ছিল। তবে তখন হঠাৎ করে তার ঘরেই আয়না গ্লো করতে থাকে এবং সে ওটাতে হাত দিলেই সে ওই আয়নার ভিতরে চলে যেতে থাকে। সেই ফোর্সটি এত বেশি ছিল যে সে কোনোভাবেই রেজিস্ট করতে পারছিল না। এক পর্যায়ে সে সেই আয়নার ভিতরে ঢুকে যায় এবং সেই ভিতরে সে দেখে যে সেই আয়নার ভিতরে তো একটি গোটা জগৎ হয়ে আছে। সেখানে একটি অনেক সুন্দর ক্যাসেল উপস্থিত ছিল এবং তখন তার সামনে সেই ক্যাসেলেই মালকিন আছে, যে নিজেকে উল কুইন বলে সম্বোধন করে। এখানে সেই মেয়েটি উলফে একটি মাস্ক পরেছিল, তো আই গেস ইস মেক সেন্স। বাট এনিওয়ে, এখানে আঞ্জার আগে আরো 6জন বাচ্চা এসেছিল এবং সে তাদের অলরেডি সবকিছু এক্সপ্লেন করে দিয়েছে যে তাদের এখানে কেন আনা হয়েছে। এই জন্য সে আবারও এক্সপ্লেনেশনে টাইম ওয়েস্ট করতে চায় না। এই জন্য সে আঞ্জাকে ধরে সেই ক্যাসেলের ভিতরে নিয়ে যায়, যেখানে বাকি 6জন বাচ্চারা ছিল এবং এখানে উলকুইন এক্সপ্লেন করতে থাকে যে খেলা তখন শুরু হবে যখন মোট 7জন উপস্থিত হবে এবং এখানে আঞ্জাই শেষ জন ছিল। এখন তার মোটামুটি 7জন হয়ে গেছিল। এখানে সে এক্সপ্লেন করে যে এই ক্যাসেলে একটি উইশিং রুম আছে যেখানে তাদের সকল ইচ্ছা পূরণ হবে। তবে সেই রুমে যাওয়ার জন্য তাদের একটি চাবি খুঁজতে হবে এবং শুধু একজনই উইশ করার চান্স পাবে এবং সে এখানে বলে যে তাদের হাতে সামনে বছর মার্চ 30 পর্যন্ত টাইম আছে সেই চাবিটি খুঁজায়। এবং এখানে সে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে যে প্রতিদিন সকাল 9টাতে তারা আয়নার মাধ্যমে এই ক্যাসেলে আসতে তো পারবে, তবে সন্ধ্যা 5টা বাজার আগেই তাদেরকে এই জগৎ থেকে বের হতে হবে, না হলে উল কিং এসে তাদেরকে খেয়ে ফেলবে এবং যদি তারা এই ওয়ার্ল্ডে মারা যায় তাহলে বাস্তব জগতেও তাদের অস্তিত্ব মিটে যাবে। সো এই সকল নির্দেশনা দিয়ে উল কুইন সেখান থেকে চলে যায়। এরপর এখানে যেসব বাচ্চারা ছিল তারা সেই ক্যাসেলটি এক্সপ্লোর করতে থাকে। এখানে তারা একটি রুমে এসে বসে এবং তারা এখানে সবাই নিজেদের ইন্ট্রোডাকশন দেয় এবং এখানে আমরা বুঝতে পাই যে এখানে কোনো বাচ্চাই আসলে স্কুলে যেত না।
তবে এরপর ঘড়িতে 5টা বেজে যায় এবং এখানে সকল বাচ্চারা তড়িঘড়ি করে সেই আয়নাগুলোর মাধ্যমে তার এই আসল জগতে ফিরে আছে। এখানে আঞ্জারা ভাবে যে এই সব কি কোনো স্বপ্ন ছিল। তবে পরদিন সেই আয়নাটি আবার গ্লো করতে থাকে। এখানে আঞ্জারার কাছে তেমন কোনো উইশ ছিল না যেটা সে পূরণ করতে চায়, এই জন্য সে আর ওই ক্যাসলে যেত না। তবে এরপর হয়তো একদিন তাই বাসায় বসে ভাল লাগছিল না, এই জন্য সে ভাবলো যে ক্যাসলের ভিতর থেকে ঘুরে আসি। তো সে এখানে ক্যাসলের ভিতরে গেল এবং সে ওখানে দেখলো যে বাকি বাচ্চারাও সেখানে আছে এবং তারা এখানে নিজেদের মতোই টাইম স্পেন্ড করছে। এখানে কেউই চাবি খোঁজার প্রতি ইন্টারেস্টেড ছিল না, তার এখানে মূলত বাস্তবতা থেকে বাঁচার জন্যই এসেছিল। এখানে আঞ্জারা সেই ক্যাসলের ভিতরে একটু ঘুরে বেড়ায়, এই পয়সায় সেই ক্যাসল থেকে বের হতে যায়। তবে পথে মধ্যে তার সাক্ষাৎ রায়ানের সাথে হয়। এখানে তারা দুইজন কথা বলছিলই, তবে তখন সেখানে বাকি বাচ্চারা চলে আসে এবং তারা সেখানে আঞ্জারাকে দেখে বেশ অবাক হয়, কারণ তারা নিয়মিত ক্যাসলে আসতো। তবে আঞ্জারা এই দ্বিতীয়বারই ক্যাসলে এসেছিল। তো এখানে সবাইকেই ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখে আঞ্জারাও এখন প্রতিদিন সেই ক্যাসলে যেতে শুরু করে। এখানে তারা সবাই ক্যাসলে নিজেদের মন মতো টাইম স্পেন্ড করত, যেন কি এই দুনিয়াটি তাদের জন্যই বানানো হয়েছে। এরপর একদিন যখন আঞ্জারা আবার সেই ক্যাসলে আসে, তখন ইনয় নামে একটি মেয়ে এবং তার সাথে অন্য একটি মেয়ে একটি রুমে আসে এবং তারা সেই রুমটিকে তাদের মেয়েদের জন্য একটি পার্সোনাল আড্ডাখানা বানিয়ে নেয়। এখানে সেই ক্যাসলটি অনেক সুন্দর তো ছিল বটে, তবে সেখানে খাওয়ার মতো কিছুই ছিল না, এই জন্য তাদেরকে আসল জগৎ থেকেই খাবার আনতে হতো। এইভাবে দেখতে দেখতে গরমে ছুটি পড়ে গেল। ক্যাসলে বাচ্চাদের সংখ্যাও কমে গেল, কারণ কাউকে সামার ক্যাম্পে যেতে হতো এবং কিছু বাচ্চারা কোচিং এর জন্য আসতে পারতো না। এখানে আঞ্জারা তাই গরমে ছুটি হোমওয়ার্ক বের করে, তবে তাই কিছুই মাথাতে ঢুকছিল না, এই জন্য সে এখানে ক্যাসলে আসে। তবে সে ক্যাসলে তেমন কাউকেই পায় না, এই জন্য সে এখানে ক্যাসলে একটি রুমে বসে তাই হোমওয়ার্ক করতে থাকে। তবে তাই হোমওয়ার্কের প্রতি কোনো মন বসছিল না, এই জন্য সে ওই ক্যাসেল থেকে চলে যেতে থাকে। তবে পথিমধ্যে তাই আবারও রায়ানের সাথে দেখা হয়। এখানে তারা দুইজন একটু কথা বলে এবং এখানে বোঝা যাচ্ছিল যে এই 7জন বাচ্চাদের মাঝে রায়ানই ছিল যে একটু এক্সট্রোভার্ট ছিল। সেদিন রাতে আঞ্জারা যখন তার মায়ের সাথে খাবার খাচ্ছিল, তখন এখানে তার মা বলছিল যে দুপুরবেলায় যখন আমি বাসায় এসেছিলাম তখন আমি তোমাকে তোমার রুমে দেখেছিলাম না, তুমি কি বের হয়েছিল কোথাও? তবে এখানে আঞ্জারা তার মায়ের প্রশ্নে কোনো উত্তর দেয় না। তো এখানে তাদের গরমের ছুটি প্রায় শেষ হয়ে এসেছিল এবং একদিন ক্যাসলে তারা দেখে যে তাদের এক বন্ধু সুবনে তার চুল রং করে নিয়েছে। এটা দেখে তারা বলা বলি করে যে ভাই, গরমের ছুটি তো শেষ হতে চলেছে, আর তুই এই সময় তুই চুল রং করলি, তো শিক্ষকরা বকবে না? তো এখানে সে বলে যে হ্যাঁ, একটু কথা শোনাতেই পারে, বাট আই ডোন্ট মাইন্ড। এখানে তার চুল রং করা দেখে ইনোরও সিদ্ধান্ত নেয় যে সেও তার চুল কালার করবে। সেই মুহূর্তে পেরুকা বলে ওঠে যে আমি জানি আমাদের মাঝে কেউই স্কুলে যায় না, আমরা এই ক্যাসলে আসি বাস্তবতা থেকে বাঁচার জন্যে। তবে এখন সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর বাস্তবতা থেকে দূরে পালাবে না, সে তাই ভয়ে সম্মুখীন হবে। এই জন্য সে পরের দিন স্কুলে যায়। তবে এরপর যখন সে ক্যাসলে ফিরে, তখন সে অনেক আহত ছিল। আসলে স্কুলে তাই বন্ধুদের সাথে তাই ফাইট হয়েছিল। তবে এইসব দেখেও তাই ক্যাসলে বন্ধুরা তাকে মোটেও আলাদাভাবে ট্রিট করে না, তারা এখনো তার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করছিল। আর করবেই না কেন, তারাও তো একসময় বুলিং এর শিকার হয়েছে, অথবা বলা যেতে পারে এখনো হয়েই চলেছে। এখানে আঞ্জারা দেখে যে ইনোই ক্যাসলে কম আসছে। এখানে ইনোই বলে যে তার এক বয়ফ্রেন্ড হয়েছে, এই জন্য সে বেশিরভাগ সময় এখন তার সাথেই স্পেন্ড করছে। তো এরপরে তারা সবাই একত্র হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই একসাথে সেই চাবিটি খুঁজবে। এখানে কেউই তাড়াতাড়ি এই ক্যাসল থেকে যেতে চাচ্ছিল না, এই জন্য তারা সিদ্ধান্ত নেয় যেই চাবি পাবে সে সঙ্গে সঙ্গে উইশ করবে না। তো এরপর চাবি খোঁজার পালা শুরু হয়, তবে কেউই চাবি খুঁজে পাচ্ছিল না। তবে একদিন একটি মেয়ে একটি জায়গাতে এক্স চিহ্ন দেখতে পারে এবং চাবি খোঁজার সময় রায়ন একটি মিউজিক বক্স দেখে এবং সে ওটা দেখে চিনে যায় এবং সে কোনো রকম সেই মিউজিক বক্সটি চালাতে সক্ষম হয়। তবে সেই মুহূর্তে ইনয় সেই ক্যাসেলে প্রবেশ করে এবং তাকে দেখে অনেক ভীত মনে হচ্ছিল। তবে সে তার বন্ধুদের দেখে নর্মাল অ্যাক্ট করতে থাকে। এখানে তারা জানতে পারে যে তারা সবাই আসলে একই স্কুলে পড়ে, তবে তাদের সাক্ষাৎ কখনো হয়নি। এটা হয়তো এই কারণে যে তারা কেউই স্কুলে যায় না। তবে এরপর একদিন ওল্ড কুইন এসে তাদেরকে একটি সত্য কথা বলে যে যে কেউই ওই চাবিটি পাবে এবং উইশ করবে এবং তাই উইশ করার সঙ্গে সঙ্গেই ক্যাসেলটি আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।
এবং যারা এখন এই ক্যাসলে উপস্থিত আছে তারা সবাইটাই নিজেদেরই নর্মাল লাইফে ফিরে যাবে এবং তাদের এই ক্যাসলে কোনো কথাই মনে থাকবে না এবং এই ক্যাসলে তারা কাদের সাথে সাক্ষাৎ করেছে সেই কথাও তাদের মনে থাকবে না। তবে যদি তারা সবাই সেই কিটি পেতে অসফল হয় তাহলে সেই ক্যাসেলটি সময় শেষ হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। তবে এই ফলে হবে কি, তাদের কাহই মেমোরি ইরেজ হবে না। তো এখন দুইটি অপশন আছে তাদের কাছে, হয়তো তাদের নিজের স্মৃতি ত্যাগ করে তাদের উইশ পূরণ করতে হবে অথবা অথবা নিজের ইচ্ছার কথা ভুলে নিজের স্মৃতি বেছে নিতে হবে। এখানে ইনোয় বলে যে সে উইশ করবে কারণ এক না এক সময় তো তাদের বাস্তবতার সম্মুখীন হতেই হবে, তারা বাস্তবতা থেকে আর জীবন পালাতে পারবে না। এখানে আঞ্জারা তাই সেই বিভীষিকাময় দিনের কথা বলে যেই দিনে তাই স্কুলে বুলিয়া তাই বাড়ি পর্যন্ত চলে এসেছিল। এখানে ইনোয় তাকে কমফর্ট করে বলে যে এখন সে আর একা না। এই পরদিন রাতে অ্যাঞ্জারা প্রথমবার তার মাকে তার সাথে হওয়া সকল বুলিং এর ঘটনা বলে এবং তার কথা শুনে তার মা আবেগপ্রবণ হয়ে পড়ে। এই পরদিনই তিনি শ্রেণী শিক্ষককে ডাকে, তবে এখানে শ্রেণী শিক্ষক সেই বুলি মেয়েটিই বেশি সাইটলি ছিল, তবে যার ফলে তার মা এখানে ক্ষিপ্ত হয়ে যায় এবং সে শিক্ষককেই কথা শোনাতে থাকে। এই সব দেখে আঞ্জারাই তার মায়ের প্রতি প্রথমবার রেসপেক্ট জন্মায়। তবে এই পর যখন সে ক্যাসলে যায় তখন সে জানতে পারে যে তার এক বন্ধু এই শহর থেকে অন্য কোথাও শিফট হচ্ছে, যার ফলে তাকে স্কুলও বদলাতে হবে। এই জন্য সে বলে যে তার শেষ ইচ্ছা হচ্ছে যে স্কুলে সে সবাইদের সাথে দেখা করবে। তো এখানে ফাইনালি আঞ্জারা সাহস করে স্কুলে যায়, তবে পুঁথিমধ্যে তার টোজোর সাথে দেখা হয় এবং এখানে সে তার জুতার মধ্যে একটি লেটার খুঁজে পায় যেটা আসলে সেই বুলি মেয়েটি তাকে দিয়েছিল। এখানে আসলে হোম রুম টিচার জোর করে তাকে দিয়ে সেই লেটারটি লিখেছিল, তবে এটা অ্যাপোলজি লেটার কম এবং একটি হুমকির মতো লাগছিল। তবে ঘটনা হচ্ছে তারা এখানে প্ল্যান করেছিল যে তারা নার্সের অফিসে দেখা করবে, তবে এখানে কেউই আসে না। এই বিষয়টি নিয়ে ক্যাসেলে কথা হলে তারা বলে যে তারা সবাই অপেক্ষা করেছিল কিন্তু কেউই এসেছিল না। তো এখানে সেই ছেলেটি যে বেশিরভাগ গেম খেলতে পছন্দ করত সে এখানে থিওরি দেয় যে হতে পারে তারা ডিফারেন্ট ইউনিভার্স থেকে এসেছে। এখানে উল কুইন আসে এবং সে বলে তোমাদের চিন্তা ভাবনা অসাধারণ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তোমরা ভুল ধারণা করছো। তবে এখানে তাদের হাতে এখন অনেক কম দিন ছিল এই ক্যাসেলে। এখানে আঞ্জাও মনে করছিল এই ক্যাসেলটি তো শীঘ্রই বন্ধ হয়ে যাবে, তো শেষ কয়েকদিন আমরা একটু আনন্দ ফুর্তি করি, এই জন্য সে কিছু স্ন্যাক্স কিনে এনেছিল। তবে তখন সে জান্না দিয়ে টোজোকে দেখে, এখানে সে তার সাথে কথা বলতে যায়। এখানে টোজো তাকে তাই বাড়ির ভিতরে আনে এবং সে এখানে তার কাছে ক্ষমা চায় তাই সাইডে না দাঁড়ানোর জন্যে। এবং এখানে সে বলে যে আঞ্জায়াই স্কুলে আসা বন্ধ হওয়ার পর থেকে টোজোই সেই বুলিগুলোর নতুন টার্গেট হয়ে গেছিল। এখানে টোজো নতুন শহরে শিফট হচ্ছিল এবং এখানে সে আঞ্জায়াকে বলে যে আসলে সব জায়গাতেই বুলি আছে, তবে আমরা যদি তাদের মোকাবেলা না করি তো তারা আমাদের আরো বেশি দমে রাখবে। এই কথাটি শুনে আঞ্জারা আবেগপ্রবণ হয়ে পড়ে। এখানে সে তাই ঘরে একটি স্কেচ দেখে যেটা আসলে উল্ফ আর কিছু শিপে বাচ্চাদের ছিল, যেটা দেখে আঞ্জারার কিছু একটা মনে পড়ে এবং সে ওই পিকচারটি বড় করে। তবে এরপর যখন সে তার রুমে আছে তখন সে দেখে যে তার আয়নাটা একেবারে ভেঙে গেছে এবং সেই আয়নার ওই পাশ থেকে তার বন্ধুরা তাকে বলছিল যে আসলে ইনোই নিজেকে একটি রুমে বন্ধ করে রেখেছিল এবং সে ক্যাসেল থেকে বের হতে চাইছিল না। তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে সময় অলরেডি শেষ হয়ে গেছিল এবং তারা আবার সেই ক্যাসেলে চলে আসে এবং উল কিং এসে তাদেরকে খেয়ে ফেলে। এখানে আঞ্জারা সেই ক্যাসেলের ভিতরে ঢুকে, তো সেই ক্যাসেলটি একেবারে অন্ধকার ছিল। সেই পিকচারে যেই সব জায়গাগুলোতে শিপের বাচ্চাগুলো লুকিয়ে ছিল সে ওই সব জায়গাতে যায় এবং সেখানে সে কিছু এক্স মার্ক দেখে। সেই এক্স মার্কটি তাই হাটে চলে আসে এবং সেই সকল ক্লু একসাথে করে একটি ক্লকের সামনে আসে এবং সেই এক্স মার্কগুলো সেই ক্লকের ভিতরে চলে যায় এবং এখানে একটি পাথওয়ে খুলে যায় এবং সে ওই ঘড়ি রুমের ভিতরে চলে যায় এবং এখানে সে ওই চাবিটি দেখতে পারে এবং সেই চাবিটি হাতে নিতেই সে সকলেই স্ত্রীটি দেখতে পারে যে তার সবাই কতটা বুলি হয়েছে। এখানে সে লিটারালি সবাইদের জীবন কাহিনী দেখছিল। এখানে সে দেখছিল যে কেউই স্কুলে যেত না এবং তাদের মা বাবাও বুদ্ধিমান ছিল বলে তারা তাদের বাচ্চাদের স্কুলে যেতে ফোর্স করতো না অথবা তাদের অন্য স্কুলে ট্রান্সফার করতো। তবে এখানে ইনো এই ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন ছিল। তার একমাত্র দাদি সহায়ক ছিল, তবে তিনিও মৃত্যুবরণ করেন এবং সে যে ছেলেটিকে ভালোবাসতো সেও তাকে বিট্রেট করে দেয় এবং তার সৎ বাবা তার উপরে খারাপ নজর দেয়, যার ফলে এখন সে বাড়িতেও থাকতে পারতো না। এই জন্য সে এটা সিদ্ধান্ত নিয়েছিল যদি তাই উইশ করার সুযোগ আছে তো সে এটা উইশ করবে যে সেই লোকটি যেন বাস্তবতা থেকেই মুছে যায়।
এখন আঞ্জারা সেই চাবিটির মাধ্যমে অন্য একটি রুমে ভিতরে আসে এবং সে উইশ করে যে তার সকল বন্ধুরা যেন ফিরে আসে। তবে এখানে ইনোই উল্টো পথে হাঁটছিল। সে আর বাস্তবতাতে ফিরে আসতে চাইছিল না, তবে তার সকল বন্ধুরা একসাথে মিলে তাকে বুঝাতে থাকে এবং তার প্রতি তার বন্ধুদের এত মায়া দেখে সেও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে ফাইনালি বাস্তবতাতে চলে আসে। এবং এখানে এটা রিভিল হয় যে তারা আসলে কোনো অন্য ডাইমেনশন থেকে না, বরং তারা সবাই একই জগতেই থাকে, বাট তাদের টাইম লাইনটি আসলে আলাদা। এখানে উইল কুইন আসে এবং সে এখানে বলে যে ক্যাসল খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, তো ভালো এটাই হবে যদি তোমরা তোমাদের জিনিসপত্র প্যাক করে এখান থেকে চলে যাও। তো এখানে তারা সবাই সেই ক্যাসলের দেওয়ালে নিজেদের নাম লিখে যায় এজ এ মেমোরি। আই ডোন্ট নো ওয়াই, তারা তো আর কখনো এই ক্যাসলে ফিরেই আসবে না। তবে এখানে তারা সবাই একে অপরকে নিজেদের শেষ বিদায় দেয়। তবে এখানে রায়েন একটি জিনিস বুঝতে পেরেছিল, যেই উল কুইন আসে সে আসলে তাই বড় বোন, যে অনেক ছোট বয়সেই অসুস্থতার কারণে মারা গেছিল। এখানে সে তাই বোনের কাছে এটা অনুরোধ করে যে এই ক্যাসলে সকল স্মৃতি যেন তার কাছে থাকে, সে যেন কিছুই ভুলে না যায়। এবং এখানে তার বোনও এগ্রি করে এবং সে তার মাস্ক খুলে ফেলে, যা দেখে রায়েন আবেগপ্রবল হয়ে পড়ে। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়। এখানে আঞ্জারা আবারও স্কুলে যেতে শুরু করেছিল এবং এখানে স্কুলে যাওয়ার পথে সে একদিন রায়ানকে দেখতে পায়। তবে বর্তমানে রায়ান তার কাছে একটি অপরিচিত ব্যক্তি। তবে এখানে রায়ানের সবকিছুই মনে ছিল। এখানে সে আঞ্জারের সাথে কথা বলতে থাকে এবং আঞ্জারও কেন জানি মনে হয় যে সে যার সাথে কথা বলছে তার সাথে তার অনেক দিনেই সাক্ষাৎ আছে। এবং বাস এখানে এই অ্যানিমেটি শেষ হয়। আশা করি আপনাদের এই অ্যানিমে মুভিটি ভালো লেগেছে। এই মুভিটি আমি 2024 সালে দেখেছিলাম, বাট সেই সময় এটা এক্সপ্লেন করা হয়নি বিকজ অফ সাম রিজন। বাট এনিওয়ে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।